লোকের বাড়ি বাড়ি যাচ্ছেন, নিজের এলাকায় ঘুরছেন মন্ত্রী ফিরহাদ হাকিম। অর্ণব মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, একেবারে রবিবাসরীয় সকালে জনসংযোগে বেরিয়েছেন ফিরহাদ হাকিম। আমরা আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি ঘুরছেন চেতলায়, নিজের এলাকায় বিভিন্ন মানুষের বাড়ি যাচ্ছেন, তাদের সঙ্গে কথা বলছেন। জনসংযোগে ফিরহাদ হাকিম। ভোটের নির্ঘণ্ট ঘোষণা হবে আগামী 1-2 দিনের মধ্যে এবং তার আগেই ভোট প্রচার শুরু ফিরহাদ হাকিমের। এই যতই করো হামলা আবার জিতবে বাংলা, যতই করো হামলা আবার জিতবে বাংলা, যতই করো হামলা আবার জিতবে বাংলা। অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, একেবারে রবিবাসরীয় সকালে ভোট প্রচার শুরু করে দিলেন ফিরহাদ হাকিম। দেখো, একদমই ভোট প্রচারে বেরিয়েছেন ফিরহাদ হাকিম। তিনি চেতলা অঞ্চলে এই প্রচারে বেরিয়েছেন এবং তিনি আস্তে আস্তে বিভিন্ন জায়গায় বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন এবং বাড়ি বাড়ি যে পৌঁছে যাচ্ছেন সেখানে প্রত্যেকের হাতে একটি করে লিফলেট দিচ্ছেন। যতই করো হামলা আবার জিতবে বাংলা, সেইটা লিফলেট দিচ্ছেন। এই মুহূর্তে ফিরহাদ হাকিম রয়েছেন এখানে। ববিদা, একটা জিনিস জানতে চাইবো যে আজকে মানে এখনো ভোট ঘোষণা হয়নি, তার আগে আপনি বাড়ি বাড়ি পেরোলেন। আমার পাড়ায়, আমার এলাকায়, আমার ওয়ার্ডে আমি ঘুরছি মানুষের সাথে। মানুষ সচেতন যে বাংলাকে আবার জেতাতে হবে, অর্থাৎ বাংলার সম্মান লুণ্ঠিত হতে দেব না। ওই বাইরের প্রদেশের লোকেরা এসে ইট মারবে, আক্রান্ত করবে, খুন করবে, সেটা হবে না। বাংলা মানুষের পাশে ছিল, আছে, থাকবে এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রী হবেন। মানে মন্ত্রী শশী পাজার বাড়িতে গতকাল যে হামলা হয়েছে, যতই করো হামলা আবার জিতবে বাংলা। তোমরা হামলা করবে, আমরা আক্রান্ত হব, আমাদের রক্তপাত হবে। তোমরা জানি গুজরাটের যেরকম রায়েট করেছো সেরকম রায়েট করবে, খুন করবে, আমরা আক্রান্ত হব, কিন্তু মানুষের পাশে থাকবো, বাংলারকে সবসময় মাথা তুলে দাঁড়াবে। কি বলবেন এই পুরো ঘটনাটা নিয়ে? গতকাল যে ঘটনা ঘটলো, এরা এইরকম টাইপেরই যারা একটা ধরো আবার জিতবে বাংলা, ছোট্ট ছোট্ট মেয়ে আবার জিতবে বাংলা। বলবো যে তারা তো এই গুন্ডা টুন্ডাদের নিয়ে, বিশেষ করে যারা ক্রাইম করে ওইসব বিহার ইউপি থেকে, তাদেরই তো সংগঠন এটা বিজেপি। তাই তারা তাদের কাজ করেছে। আমরা শান্তিপূর্ণভাবে তার প্রতিবাদ করব এবং মানুষের কাছে যাব, কারণ মানুষের আদালত শেষ কথা বলবে। লাস্ট একটাই প্রশ্ন, যে প্রধানমন্ত্রী কালকে এলেন, তিনি বলছেন কাউন্টডাউন শুরু, সমস্ত কিছুর হিসেব নেওয়া হবে। ওটা ওনার মনে হয়, কিন্তু 100 বছরের মধ্যেও কোনোদিন আর বিজেপি এখানে আসবে না। যারা সাম্প্রদায়িকতায় করে, যারা ডবল ইঞ্জিনের নামে মানুষের উপর অত্যাচার করে, যারা এসআইআর এর জন্য মানুষকে লাইনে দাঁড় করায়, এখন গ্যাসের জন্য মানুষকে লাইনে দাঁড় করাচ্ছে, যারা নোটবন্দির জন্য লাইনে দাঁড় করায়, অন্তত তাদের মানুষ ভোট দেবে না। যতই প্রধানমন্ত্রী বলুক, ভোট দেবে না। সত্যি কথা বলতে কি, উনি পার্টির নেতা, প্রধানমন্ত্রী নন। উনি পার্টির নেতা, প্রধানমন্ত্রী না। দিয়ে দে ওদের বাচ্চাগুলোকে, প্রধানমন্ত্রী নন উনি। তার কারণ যে সময় ভারতবর্ষ দাঁড়ানো উচিত শান্তির পক্ষে, সারা বিশ্বে আজকে উত্তাল অবস্থা, পেট্রোলিয়ামের একটা বড় হাহাকার ক্রাইসিস শুরু হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী এর আগে যারা ছিলেন তারা যে কোনো ক্রাইসিসের নেতৃত্ব দিতেন, তারা সেখানে সমাধানের চেষ্টা করতেন। ইনি পার্টির মিটিং করতে আসছেন। ভারতের নেতৃত্ব সেটা এখন পিছিয়ে গেছে, কারণ ট্রাম্পের সামনে মাথা নত করে ফেলেছেন। তিনি বলছেন ট্রাম্প পারমিশন দিলে রাশিয়ার থেকে তেল কিনবো, না হলে দেব না। যার 52 ইঞ্চি ছাতি ছিল সেটা এখন 22 ইঞ্চি চলে এসছে। সে কখনো ভারতবর্ষকে নেতৃত্ব দিতে পারে না। বলছে এই যে এরপর কি দিচ্ছেন এই লিফলেটে? যতই করো হামলা আবার জিতবে বাংলা, অর্থাৎ বাংলার মানুষ, আমরা বাংলার মানুষ, আমরা এগিয়ে নিয়ে যাব বাংলাকে
এবং বাংলার সেই নেতৃত্ব দেবেন মমতা ব্যানার্জি। নিশ্চয়ই মুখ্যমন্ত্রী হয়ে প্রচার করছি। এই যে বলছে এরপর কামারহাটি, ভবানীপুর, চেতলায় হামলা হবে, এরকম বলা হচ্ছে, কি বলবেন? মারবে, ববি হাকিম আক্রান্ত হবে, ববি হাকিমকে মেরে ফেলে দিতে পারে, কিন্তু তৃণমূল মানুষের পাশে ছিল, আছে, থাকবে নিশ্চিতভাবে। তারা তো গুন্ডার দল, তারা গুন্ডার দল, তারা সব সশস্ত্র বাহিনী আছে, তাদের কাছে সব আছে। আমরা আক্রান্ত হব, সিপিএমও তো আমাদের কতবার করে মেরেছে, আক্রান্ত হব, কিন্তু মানুষের পাশে থাকবো। মানুষের পাশে তিনি থাকবেন, তার যেটা বক্তব্য যে তিনি কিন্তু আজকে এই ভবানীপুর বিধানসভা অঞ্চলে তিনি প্রচার করছেন এবং তার বক্তব্য যাই হামলা হোক, তারা কিন্তু বাম আমলেও হামলার শিকার হয়েছেন, এই সময়েও হামলা হতে পারে, কিন্তু মানুষ তাদের পাশে থাকবেন, এটাই বক্তব্য ফিরহাদ হাকিমের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।